নিজে গাছ লাগিয়ে সেই গাছে যদি সবজি হয় তাহলে সেটা নিজে খেলে তার স্বাদই আলাদা, তাই না? নিজে একটা ফুল লাগাইলে ফুলটা দেখলেই শান্তি হয়ে যায় মন। আর রান্নাবান্না তো নিত্যদিনের কাজ। মেয়েরা সবসময় রান্না করবে, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এটা করতেই হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা সবজি রান্না করব, আর এই সবজিটা আমাদের গাছেরই আমি লাগিয়েছিলাম। এটা হইছে। বিকালে দেখি যে আকাশটা মেঘলা মেঘলা আছে, মানে একটু শান্ত শান্ত, বৃষ্টি তো হয় না। পেঁপে গাছগুলা পাতাগুলো এত সুন্দর লাগতেছে। আর সেই আমি যে গাছটা লাগিয়েছিলাম ওইটা হচ্ছে বরবটি গাছ। বরবটিগুলো অল্প ধরছে, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখতে কিন্তু অনেক কিউট লাগছে, তাই না? মানে পাতাগুলো এত সুন্দর আর এত টাটকা টাটকা। এগুলা বেশি হইলে পারা যায় তো, কিন্তু যেগুলো আগে হয়েছে এগুলো কিন্তু পরে আর খাওয়া যাবে না, খাওয়ার অযোগ্য হয়ে পড়বে। তার জন্য যে কয়েকটা বড় বড় বরবটি ছিল, ভাবলাম এগুলো ভাজি করে খাই। মানে নিজের কাছে তো অনুভূতিটাই অন্যরকম, তাই না? আপনারা কারা কারা নিজে সবজি চাষ করে নিজে রান্না করে খান জানাবেন কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে। পেঁপে গাছগুলো অনেকগুলো ছিল, বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। তো এদিক দিয়ে হাঁসের সেনাবাহিনীর দল দৌড়তাছে, আমার দেখে মনে করছে কি খাবার জানি দেই। তো এই তো রুমে চলে আসলাম, গিয়ে দেখলাম যে এগুলো চিংড়ি শুটকি আছে অল্প কয়েকটা রুমে, তাই অল্প রেখে দিলাম। আর অল্প একটু, যেহেতু 4-5টা বরবটি, এগুলো দিয়ে রান্না করার জন্য এগুলো কুচি কুচি করে কেটে নিলাম। অনেকে অনেকভাবে রান্না করে, আমি তো এগুলো ভর্তাও খাইছিলাম একদিন, ওইটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করছিলাম, তাই না? যাই হোক, এগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে দিলাম এক সাইডে, যে সবগুলো একসাথে ভাজি করে খাবো। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে পড়তেছিল, আকাশটা দেখলাম, আকাশটা এত সুন্দর লাগতেছিল, শুধু হাতটা বাজছিল আর নীল হয়ে আছিল। আর বরবটি রান্না করার আগে আমি ভাত বসাই দিয়েছিলাম। আর আমরা কিন্তু মাটির চুলায় রান্তাছি, যে গ্যাসের একটা অবস্থা, পচা অবস্থা, প্রত্যেকদিন লাকড়িতে রান্না লাগে। আর গ্যাস আয় রাতে 3টা বাজে, জাগনা পাইলে তো রান্না করা হয় না, আর তো আম্মু রান্নাই করে না। তারপরে লাকড়ি নাইলে সিলিন্ডার, যেটা দিয়ে রান্তে সিলিন্ডার কত ফুরাইবো কোন, যে দাম সিলিন্ডারের। যাই হোক, এখানে আমি পেঁয়াজমরিচগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ, তেল যা যা লাগে সব দেওয়া শেষ, পানির ঝোলও দিয়ে এগুলোকে কষানি শেষ। ফাইনালি আমি বরবটিগুলো দিয়ে দিব, কিন্তু এর আগে ভাবলাম যে মশলাটা একটু ভালোভাবে কষলে তাহলে ভাজিটা মজা লাগবো। আর এর আগে তো শুটকি দেওয়া লাগবে, তাই না? মানে ওই যে চিংড়ি শুটকিগুলা, ওগুলো ভালোভাবে ভেজে নিলাম। ছোটো ছোটো চিংড়ি শুটকি কিন্তু অনেক মজা লাগে, এগুলো বড়াও অনেক মজা লাগে। তো অনেকক্ষণ পর দেখলাম যে হয়ে গেছে। তো আমার টুকটাক অল্প একটু বরবটি ছিল, তো তাই সাথে আলু দিছি যাতে খাইতে মজা হয়। তো এখানে আমি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম, আর কিছুক্ষণ বাকি পানিটা শুকিয়ে গেলে আর একটু সিদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে। তো বারবার উঠাই দেখতেছিলাম হয়েছে নাকি, পানির ঝোলটা কমে আসছে, আর একটু হইলেই ফাইনালি আমার তরকারি শেষ হওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।